হাঁটু মেরে বসে গোলাপ নিয়ে বলতেছে, শিল্পী তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। আমিও তাকে বললাম আই লাভ ইউ টু। এভাবে আমাদের ভালোবাসাটা আর কি মলিন হয়ে উঠলো। সে আমাকে কিস করছে, আমিও তাকে করছি, এভাবে দিয়ে শুরু হয়েছে। দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, এই বোনটিকে নিয়ে এর আগেও আমরা একটি প্রতিবেদন করেছি, তো আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করব। এই বোনটির বাসর ঘর কিভাবে হলো, ভাড়া বাসায় টিপ টিপ করে পানি পড়ছে, স্বামী স্ত্রী বাসর করছে, কিভাবে সম্ভব, সেই গল্পটা আজ আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার চেষ্টা করুন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনারা কিরকম আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার শরীর এবং মন দুটোটাই ভালো আছে? জি আছে। ভালো আছে না? আচ্ছা, আপনার চেহারার আজকে এত মলিন কেন, মানে এত মলিন কেন আপনার চেহারাটা? আজকে কিছু খাওয়া দাওয়া হয়েছে? জি না, এখনো খাওয়া দাওয়া হয়নি, অনেক দূর থেকে জার্নি করে আসছি, এই জন্য চেহারাটা মলিন। হ্যাঁ, জি। আচ্ছা, আপনার হাসিটা তো খুব সুন্দর, চমৎকার হাসি। হাসির মধ্যে একটা মায়াবী একটা ভাব লুকিয়ে থাকে। সেটা কেন, মানে এই হাসি দেখেই দিয়েই কি দর্শকদের, মানে ছেলেদেরকে পাগল করেন নাকি কোনটা? জি না। মাথা নিচু করেন কেন? হাসি দিয়ে কি ছেলেদেরকে পাগল করেন? হাসি দিয়ে কি ছেলেদেরকে যদি পাগল করা যাইতো, তাহলে তো সব মেয়েরা হাসি দিয়েই পাগল করতো, বোঝা গেছে না? কিন্তু আমি তো ছেলেদেরকে কখনো পটানোর জন্য বা তাদের মন জোগানোর জন্য কোনো কিছু করিনি। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ, আমি যাকে বিয়ে করব বা যার সঙ্গে আমার জুটি রাখছো, তাকেই যেন আমি নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি এবং যেন তারই মন জোগাই উঠাইতে পারি, আর যেন কোনো ছেলে বা আর দ্বিতীয় কোনো পুরুষ যেন আমার জীবনে না আসে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় কোনো পুরুষ আপনার জীবনে যেন না আসে। জি। তো এখন তো দ্বিতীয় পুরুষ আপনার জীবনে দরকার হয়ে পড়েছে, কারণ আপনার তো এখন স্বামী নেই। এখন যে সে যদি আমাকে ছেড়ে চলে যায় ভালোবেসে বিয়ে করার পর, তার যদি ওই থাপ্পড়ের জবাবটা সে যদি নেয়, সে যদি বদলা নেওয়ার জন্য আমাকে বিয়ে করে থাকে, সেটা তো আর আমি বুঝি নাই। তখন তো সে মিষ্টি ভালোবেসেই কথাগুলো বলছিল, তখন তো বুঝিনি যে এর কথার মধ্যে এত প্রতারণা আছে, যে সে থাপ্পড়টা বা তাকে আমি উপেক্ষিত করছিলাম, তাকে ভালোবাসা দিই নাই, যে আমি তাকে বলছিলাম যে না আমি। আচ্ছা, আপনি কি তাকে ভালোবাসার কোনো কমতি ছিল আপনার? মানে আমার তো জানাম তো কোনো কমতি ছিল না। কেউ কি কখনো চাইবে যে তার স্বামীকে কম ভালোবাসুক? বা কেউ আমরা তো দেখতে পাচ্ছি আপনি অনেক একটু রোগা সোগা, একদম চিকন চাকন। ছেলেরা তো পছন্দ করে একটু মোটা তাজা, আপনি জানেন সেটা? বিয়ে হয়েছিল তখন তো আমার স্বাস্থ্যবান ঠিকঠাকই ছিল, সবকিছু দেখে শুনেই তো বিয়ে করছিল, যে আমি রোগা না মোটা। এখন তো স্বামী চলে গেছে 3 বছর হচ্ছে, তা তো একটু টেনশন থাকবে যে। আচ্ছা, আপনাদের কি ডিভোর্স হয়েছে? জি, ডিভোর্স হয়ে গেছে আমাদের। ডিভোর্স পেপারে সর্বপ্রথম সই করে কে? সে তো বাইরে চলে গেছিল, সর্বপ্রথমে ডিভোর্স পেপারে আমি সই করে পিয়নের মাধ্যমে কাগজ পাঠিয়ে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মূল গল্পতে আসি, তাই না? আচ্ছা, তো বাসর ঘরের সেই রাত্রের কথাটা, প্রথমে আপনার শরীরে টাচ করে আপনার স্বামী। জি। আচ্ছা, কিভাবে একটু বলুন না আমাদেরকে। ওগুলা কথা কি বলার মতো নাকি? তো আপনি যদি না বলেন তাহলে আমাদের দর্শকরা তো বুঝবে না। আর মানুষের জীবনের গল্পের এত তো নেগেটিভ কথা তো বলা যায় না। স্বামী স্ত্রীর গোপন অনেক সম্পর্কই হতে পারে। অত নেগেটিভ তো আমরা শুনতে চাই না। আমরা শুনতে যাচ্ছি সে আপনাকে টাচ করলো, আপনি টাচ করলেন, আপনাদের ভালোবাসার কথাটা মধুর, সেই বাসর ঘর মেয়েদের জীবনে টিপ 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 করে পানি পড়ছে। একদিক দিয়ে তো বৃষ্টি পড়তেছে, বাসর হবে কি চমৎকার বাসর রাত। হ্যাঁ, পানি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কি ভয়ঙ্কর রাত, কি ভয়ঙ্কর রাত। ওদিক দিয়ে দুজনার জড়িয়ে ধরে একেবারে আপন সুখে আপন মনে ভেসে গেলাম, এই তো। হ্যাঁ, আপনারা যদি এখন মনে করেন ওঠায়, তাহলে ওটাই। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি যদি দ্বিতীয়বার কাউকে বিয়ে করেন বা দ্বিতীয়বার যদি আপনি কারোর সঙ্গে বিয়ে বসেন, সেই মধুর রাত, যে নারীদের জীবনে বাসর রাত একবারই হয়। আমি আমাদেরকে যেসব নারীরা বলে আমরা শুনি, নারীদের জীবনে বাসর রাত একবারই হয়। আর যেগুলো হয় ওগুলো হলো
হলো হচ্ছে দেহ উজাড় করে দেওয়া, তা অবশ্য ঠিক। কোনটা বাস্তব, কোনটা মানে নারীদের জীবনে কি বাসর একবারই হয়? জি অবশ্যই, নারীরা তো ভালোবাসে প্রথম স্বামীকে সবকিছু উজাড় করে দেয়, তাকেই তো ভালোবাসে, আপন করে নেয়। সে তো কখনো ভাবে না যে তার স্বামী তাকে ছেড়ে চলে যাবে বা ডিভোর্স হয়ে যাবে, কি অন্য কারো আবার হাত ধরতে হবে, এই ভেবে তো তারা তাদের স্বামীকে ভালোবাসে, আপন করে নেয় না। কিন্তু পরিস্থিতি কখনো এমন হয়ে আসে তখন স্বামীরা হাত ছেড়ে দেয়। কিন্তু হচ্ছে পরে যদি এখন আর কেউ প্রস্তাব দেয়, কারণ আমার এক বাচ্চা আছে, আমার অসুস্থ মা ঘরে আছে, আমাকে তো সারা জীবন এইভাবে রাখতে পারে না। মানুষও তো হচ্ছে বিভিন্ন রকমের কথা বলবে যে ওর ঘরে স্বামী নাই, এভাবে একটা জোয়ান মেয়ে এক বাচ্চার মা কিভাবে আছে ঘরের মধ্যে, অবশ্যই হচ্ছে নানান রকমের কথাবার্তা উঠাবে। কিন্তু মা তো চাইবে যে মেয়েকে আবার ভালো দেখে বিয়ে দেয়। কিন্তু আমি বলছি যে আমার মা যেহেতু অসুস্থ, আমার এক ছোট বাচ্চা আছে, ঋণ মহাজন আমাদের আছে, ওগুলা তো শোধ করতে হবে। যে এই দায়ভার নিতে পারবে, আমার খাওয়ানোর দায়িত্ব তার সঙ্গে নিতে হবে আমার মা এবং ছোট বোন আর এবং আমার বাচ্চা, নিলেই আমি তাকে বিয়ে করতে রাজি হব। নিলেই বিয়ে করতে রাজি হবে? জি। আচ্ছা, তো যদি আপনি সেরকম একজন লোক পেয়ে যান আমাদের এই ভিডিওর মাধ্যমে, তাহলে সেই বাসর রাত, প্রথম রাত্রের প্রথম যার সঙ্গে বাসরটা আপনি করেছেন, দ্বিতীয় পুরুষকে কি সেই একইভাবে বাসর রাত্রে আপনি তাকে খুশি করতে পারবেন? হয়তো সবকিছুই দিতে পারবো, কিন্তু তার ভালোবাসাটা তো আর তাকে দিতে পারবো না। কেন ভালোবাসা দিতে পারবেন না? একজনের সবকিছু দিতে পারবেন, ভালোবাসা হচ্ছে এক মতো, বুঝতে পারছেন না? সবকিছু দিতে পারবেন, ভালোবাসা দিতে পারবেন না মানে? কারণ মনটা তো আমি প্রথমে একজনকেই দিছিলাম, আমি তো কখনো ভাবিনি যে আমার মন একজনকার কাছ থেকে ছুটে আরেকজনকার কাছে যাবে। সহজে তো আর মনটা তাকে দেওয়া যাবে না, আস্তে আস্তে হয়তো গভীর হয়ে উঠবে তার ভালোবাসা, তারও ভালোবাসা ভুলে যাব। সে আমাকে ভালোবাসা যদি তার থেকেও বেশি আপন করে নিতে পারে, তাহলে তো ধীরে ধীরে তার ভালোবাসা কেটে যাবে। কেটে যাবে? জি, কেটে আচ্ছা, গেলে আপন করে, আপন যদি আপনি আপন করে নিতে চান, তাহলে সেও তো আপনাকে আপন করে নিতে পারবে, তাই না? জি অবশ্যই। তাহলে আপনি কেন বলতেছেন যে সবকিছু দিতে পারবো, ভালোবাসা দিতে পারবো না? ভালোবাসার সহজে তো আর ভাই ভালোবাসাটা দেওয়া, ভালোবাসাটা তো আর কি, ভালোবাসা হচ্ছে অনেক প্রকারের, ভাই বোনদের ভালোবাসা আছে, বাচ্চার আছে, বন্ধুর আছে, স্বামীর ভালোবাসা হচ্ছে আলাদা। মা তার ছেলেকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে। অবশ্যই ভালোবাসা কয়েক প্রকার আছে, ভালোবাসা কিন্তু মুদি দোকানে কেজির দরে বিক্রি হয় না। ভালোবাসা যদি ওইভাবে বিক্রি হইতো আর ওজন করে কিনা যেত, তাহলে তো সবাই ওইভাবেই নিত, তাহলে সবাই ওভাবেই নিত, তাই না? তাই তো। আচ্ছা আচ্ছা, তো আপনি কি আপনার ভালোবাসায় কি বিক্রি করবেন? এটা তো বিক্রি করার মতো জিনিস না, এটা হচ্ছে মন দিয়ে অর্জন করে নিতে হবে, মন দিয়ে জয় করে নিতে হবে, মন দিয়ে জয় করে নিতে হবে, তাই তো? আচ্ছা, সেই মন, সেই ধরনের লোক যদি আসে আপনার জীবনে কখনো মন দিয়ে জয় করে নেওয়ার জন্য, তাহলে কি আপনি তার মনের সাথে আপনার মন কি বেঁধে দিবেন? সেরকম হলে দিব। সেরকম হলে দিবেন? অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু, আমরা শুনলাম আপনার জীবনের গল্প। আপু, আপনি আমাদের ভিডিওর সামনে আজকে যে আসছেন, মূলত তার অরিজিনাল কারণটা কি? বিয়ের সাথে বসার জন্য না একটু সাহায্য সহযোগিতার জন্য? একটু ভিনদেশি ভাইরা যদি সহযোগিতা করতো, আমার অসুস্থ মা আছে, কিছু ঋণ মহাজন আমাদের হয়েছে, যদি তারা আমাদেরকে হেল্প করতো তাহলে ভালোই হতো। কারণ আমার অসুস্থ মা তো পারতেছে না আর কাজ কাম করতে, কারণ তাকে ডাক্তার দেখানো হয়েছিল, রিপোর্টের মধ্যে ধরা পড়ছে তার টিউমার এবং পাথর হয়েছে, জরুরি ভিত্তিতে তাকে অপারেশন করতে হবে, অনেকগুলা টাকা পয়সার ব্যাপার। আমি তো আর একা আমার এই বাচ্চাকে নিয়ে করতে পারতেছি না কাজ কাম, মানুষের বাসায় যাচ্ছি কাজ করতে, কান্নাকাটি করতেছে, জিনিস নাতেছে, মানুষ তো আর ভাই এসব পছন্দ করবে না। তার জন্য এই প্রতিবেদনের সামনে এসে আমি তুলে ধরছি যে তারা যদি আমাকে হেল্প করে বা সহযোগিতা করে, তাহলে আমার জীবনটা একটু উঠে দাঁড়াতে পারবে। আচ্ছা আপু, আমরা একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার গ্রামের বাড়িটা কোথায়? দিনাজপুর বালুয়াডাঙ্গা। দিনাজপুর বালুয়াডাঙ্গা। যদি আপনার গ্রামের বাড়িতে কেউ সরাসরি ঢাকা থেকে বা দূর দূরান্ত থেকে যেতে চায়, তাহলে কিভাবে যেতে পারবে? ওখানে বালুয়াডাঙ্গার ওখানে দোতলা মসজিদ একটা আছে, মসজিদটার ওখান থেকে ডানে, হাতের ডানে 5 মিনিট হেঁটে গেলেই যদি বলা যায় আমার মায়ের কথা যে আনোয়ারাদের বাসা কোনটা, তাহলে সবাই দেখাই দেবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনার সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? মোবাইল নাম্বার আছে? জি আছে। নাম্বারটি কি মুখস্থ আছে?
জি মুখস্থ নাই দিতে হবে। আচ্ছা, তো দেখে দেখে বলতে পারবেন? জি পারবো। আচ্ছা, তাহলে একটু দেখে দেখে বলবেন প্লিজ। দর্শক, আমরা আপুর মোবাইল নাম্বারটি ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা এই ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। আপু বের করছেন? জি করছি। নাম্বারটি বলুন তাহলে। 0170 0170 87 87 82 82 72 726 726। 726। আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারাও ভালো থাকবেন। আপনারা দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।